অনেক ইজিলি 3D মডেলিং এর মাধ্যমে দেখতে পাবেন। তো আজকে আপনাদের এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেটা ইউজ করে আপনারা আপনাদের কেমিস্ট্রি পড়াকে অনেক ইজিলি 3D মডেলিং এর মাধ্যমে দেখতে পাবেন। বিশেষ করে পর্যায় সারণী যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে স্টুডেন্টের অনেক সমস্যা হয় যে আসলে প্রত্যেকটা মৌল কিভাবে ইলেকট্রন ধারণ করছে, কি মানে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন আছে, এগুলা 3Dর মাধ্যমে দেখতে পারলে ভালো হতো। তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইটে যাব আমি হচ্ছে ল্যাপটপের মাধ্যমে, এবং ওই ল্যাপটপে দেখাবো যে আসলে কিভাবে এই ওয়েবসাইটটা কাজ করে। এবং স্ক্রিনে আসার পরে আমরা গুগলে চলে যাব, যাওয়ার পরে এখানে লিখবো যে অ্যাটম অ্যানিমেশন। তো লেখার পরে দেখেন যে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসলো, এটাই আমরা প্রবেশ করব। তারপরে দেখেন যে এখানে মডেল কিন্তু দেওয়াই আছে, 3D মডেল। তো এটা কিসের? টাইটেনিয়ামের 3D মডেল। এখানে দেখেন নিচের দিকে আমাদের সব কিছু মৌলের যে নাম, বৈশিষ্ট্য সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপরে কি করব আমরা, দেখেন যে এই পাশে আমাদের পর্যায় সারণীর যত মৌল আছে সব পেয়ে যাবেন। এই জায়গায় দেখেন যে প্রত্যেকটা মৌলের যে প্রপার্টিস সব কিছু, ডেসক্রিপশন থেকে শুরু করে প্রপার্টিস, তারপরে কয়টা আইসোটোপ আছে, এইসব সব ডাটা এখানে পেয়ে যাবেন। কেমিস্ট্রির যে পর্যায় সারণী অধ্যায়টা, এটা আপনাদের জন্য অনেক ইজি করে দেবে এই ওয়েবসাইটটা ইউজ করলে। তারপরে দেখেন এখান থেকে আপনাদের যে কোনো একটি মৌল চুজ করে তার সকল বৈশিষ্ট্য জানতে পারবেন। তো তো এখানে আসার পরে দেখেন যে টাইটানিয়ামের যে মডেলটা সেটা এমন। এরপরে যদি আরও কিছু দেখতে ইচ্ছা করে দেখেন স্ক্যান্ডিয়ামের। তারপরে এখানে আমরা হাইড্রোজেনের প্রথম থেকে শুরু করতে পারি, এবং দেখেন যে আপস অ্যান্ড ডাউন যে অ্যারোটা আছে, এই অ্যারোর মাধ্যমে আমরা ওপরের এবং নিচের যত মৌল আছে সবার যে 3D মডেল, ইলেকট্রনগুলো কিভাবে কক্ষপথে আসে সেটার মডেল আমরা দেখতে পারি। তারপর ইলেকট্রনগুলোর স্পিডও আমরা এখান থেকে বাড়িয়ে দেখতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় প্রোটন সংখ্যা বাড়িয়ে দেখতে পারি। তো এখান থেকে আমরা প্রোটন সংখ্যাও বাড়িয়ে দেখতে পারি। তো এই ছিল আজকের অ্যাটম অ্যানিমেশন ওয়েবসাইটটির বিষয়ে। তো এটা ইউজ করলে আপনাদের কেমিস্ট্রি পড়া অনেক অনেক ইজি হয়ে যাবে। তো আজকের দিনের জন্য এটাই। নেক্সট দিন আমরা নতুন কোনো ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের পড়াশোনাকে আরও ইজি করে দেবে।